মুয়াসাসা বড় হওয়ার কারণে একজনের ইকামা করতে গেলে 12 থেকে 18 হাজার রিয়েল আসে। অবস্থা মোটামুটি ভালো, কোম্পানিতে একটু ভালো আছে, আর যারা ফ্রি ভিসা আছে তাদের অনেক কষ্ট হয়, ইকামার খরচটা বেশি, তারপর কফিলের খরচ আছে। এই মিলিয়ে মানে মানে যা ইনকাম করে এর থেকে বেশি দেওয়া লাগে কফিলকে আর ইকামা করার জন্য। কারণটা হচ্ছে ওইখানে তো এখন আর ছোট মুয়াসাসা নেই, মুয়াসাসা গুলো বড় হয়ে গেছে। মুয়াসাসা বড় হওয়ার কারণে একজনের ইকামা করতে গেলে 12 থেকে 18 হাজার রিয়েল আসে। এখানে ভুয়া ভিসা বলতে কিছুই নাই, ভিসা আছে তো, কোনোটা ছোট ভিসা কোনোটা বড় ভিসা, এই আর কি। একটা আছে আমিন মঞ্জিল আর একটা আছে আমেল আদি। আমিন মঞ্জিল যেটা ওটা হচ্ছে কনস্ট্রাকশন সাইটে যারা কাজ করে এরা, আর আমেল আদি যেটা এটা হচ্ছে কি আপনার ধরেন এরা কোম্পানি ঢুকতে পারে খুব সহজে, কোম্পানিতে কাজ পায় খুব সহজে, এদের আবার ইকামা খরচটাও বেশি। হ্যাঁ এখন একটু চলতে আছে, যেহেতু জনসংখ্যা বেড়ে গেছে ওইখানে, বাংলাদেশে অনেক বেড়ে গেছে, তারপরে বিভিন্ন অকারেন্স বেড়ছে, অপহরণ বাড়ছে, এজন্য কিছু লোক পাঠিয়ে দিতেছে দূরে, এটা সত্য না। আমি এখন পর্যন্ত কোনো হয়রানির শিকার হই নাই। আমি প্রথমে কাজ করছিলাম বাইরে বাইরে মামাতো ফুফাতো ভাইয়ের হোটেলে, তারপরে এখন আলহামদুলিল্লাহ কোম্পানিতে আছে, ক্রিয়েটিভ ক্লোজেট কোম্পানিতে। সৌদি আরবে অবশ্যই পড়ছে, পড়ার কারণে কোম্পানিতে ওটার আঘাত লাগছে, শুধু বাইরেই না, কোম্পানিতেও লাগছে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, অবশ্যই কাজ শিখে যাবেন, যে কোনো একটা কাজ। ইলেকট্রিক কাজটা শিখে গেলে সবচেয়ে বেশি ভালো হয়, ইলেকট্রিক কাজের চাহিদা এখনো আছে।